আপনি তো আমাকে একেবারে মেরে ফেলতে পারেন, এরকম একটু একটু করে কেন টর্চার করেন বলুন তো? এখন নিচ থেকে সবাই এসে দেখবে আমরা, কি লজ্জার ব্যাপার। চলুন। আরে চলুন, লুকিয়ে লুকিয়ে। দেখছিস, আমি ঠিক আওয়াজ পেয়েছিলাম। নিশ্চয় চোর এসছে। এটা কোথায় লুকিয়ে আছে? কোথাও খোঁজ 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 আছে, নিশ্চয় কোথাও আছে। এই আবার চোর বলছে। কিচ্ছু বলবেন না। ফেলি। ও চোর দাদু, কোথাও তো কিছু নেই। তুমি না বেকার বেকার আমাদের সবার ঘুমটা নষ্ট করলে। হাওয়ায় এই সব কিছু পড়েছে আর তুমি সেই আওয়াজটা পেয়েছো। বলছি আমরা এগুলো কাল সকালে ঠিক করে নেবো। চলো চোর দাদু, এখন আমরা ঘুমাই। চলে এসো। শুধু হাওয়া? হাওয়ায় এতক্ষণ হয়ে গেল না? হাওয়াটার এলেম আছে বলতে হবে। খুব বাঁচা বেঁচে গেছি। ওরা সবাই নিচে নেমে ঘুমিয়ে পড়লে তারপর আমরা নামবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনার হাত পাগুলোকে একটু শান্ত রাখবেন, হ্যাঁ? চলুন, উঠুন। একটা কথা বলার ছিল। একটা ব্যাপার কিন্তু বলতেই হয়, আপনি লোকটা কিন্তু হেভি কেয়ারিং আছেন। সত্যি কি সুন্দর আমাকে নিয়ে লুকিয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। তাই তো এত তাড়াতাড়ি মত বদলালে তো মুশকিল। ও মা, মত বদলানোর কি আছে? যখন যেটা মনে হবে তখন সেটা বলবো। দেখুন, কেউ সবসময় 100% ভালো থাকে না, আবার 100% খারাপও থাকে না। আপনি শুরুর দিকে 90% ভালো ছিলেন, আর আমার পালানোর কথা বাড়িতে বলে দিয়ে আপনি 90% খারাপ হয়ে গেলেন। তো এখন আমার অবস্থানটা কি? এখন আপনি 100%ই ভালো। আপনি না সত্যি পাগলি। না, আজকে একটা সময় আপনি কিন্তু খুব খারাপ হয়ে গেছিলেন। কখন বলুন তো? ওই যে যখন মামনি রানা গিফটগুলো ফেরত পাঠিয়ে দিলেন। আমি ওই গিফটগুলো ফেরত পাঠিয়ে দিয়েছি বলে আপনার খারাপ লেগেছে? তো সেটা তো তখনই বলতে পারতেন না। আমি আপনার কনফিডেন্স থেকেই কথাগুলো বলেছিলাম। আমি ভেবেছিলাম আপনি আমাদের বাড়ির নিয়মের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন, কিন্তু আপনি যে মনে মনে এসি আর ফ্রিজের শোকে কাতর, সেটা তো বুঝতে পারিনি। আরে আপনি সবটা না শুনে এরকম রিঅ্যাক্ট করছেন কেন? একটুখানি শুনেই যদি পুরো কথাটার মানে বুঝে যাই, তাহলে তো পুরো কথাটা শোনার কোনো দরকার নেই। একটা কথা জানেন তো, ভাতের হাঁড়ির একটা চাল টিপলেই ভাতটা বোঝা যায় কতটা সিদ্ধ হয়েছে। সাত্তকী বাবু, মানুষের কথা আর হাঁড়ির চাল এক নয়। একটা কথা শুনে পুরো কথাটা বুঝে গেছি বলাটা তো বোকামো। আর আপনাকে তো আমি সেন্সিবল মানুষ বলে ভাবতাম। এই ধরনের কথাবার্তা না ইনসেন্সিবল মানুষেরা বলে। এই আপনাকে বলেছি না, আপনি একদম আমাকে জ্ঞান দেবেন না। লিসেন, আমার বই গেছে যাকে তাকে জ্ঞান দিতে। যাকে তাকে? তো যার তার সঙ্গে ঘুরতে যাওয়ার বায়না করার বেলায় মনে ছিল না? ভুলটা আমারই বোঝা উচিত ছিল যে আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বললে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়। যাই হোক, একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার বাড়ির ওই সমস্ত দামি জিনিসপত্র আমাদের বাড়িতে ঢুকবে না। যদিও আমি বুঝতে পারছি তাতে আপনার খুব অসুবিধা হবে, আপনি ওই এসি ফ্রিজ ছাড়া, দামি জিনিসপত্র ছাড়া থাকতে পারবেন না। কিন্তু কি করা যাবে বলুন, আপনি একজন গরিবের ছেলেকে বিয়ে করে ফেলেছেন। আপনি সবসময় এরকম এক কথা কেন বলেন সাত্তকী বাবু? আমি এতদিন ভাবতাম আপনি যত কষ্ট করে বড় হয়েছেন সেটা আপনার গর্বের বিষয়, কিন্তু এখন তো মনে হচ্ছে এটা আপনার ইনফিরিয়রিটি কমপ্লেক্স। কি বললেন আপনি? যা মনে হলো সেটাই বললাম। যদি তা না হতো তাহলে কথায় কথায় নিজেকে এরকম গরিব বলতেন না। সে আপনি যা খুশি ভাবতে পারেন, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমি যেটা বলছি সেটাই ফাইনাল। আপনার যদি এখানে কোনো মানাতে অসুবিধা হয় তাহলে আমাকে বলুন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসবো। কথায় কথায় এরকম বাড়িতে রেখে আসবো কেন বলেন বলুন তো? এই তো কিছুক্ষণ আগে বললেন বিয়ে করেছি, দায়িত্ব পালন করবো, আর এখন বলছেন বাড়িতে রেখে দিয়ে আসবো। আর কি ভেবেছেন কি আপনি কি আমাকে বিয়ে করে এখানে নিয়ে এসে দয়া করছেন? না, দয়া তো আপনি আমাদের করছেন। আমাদের বাড়ির বাথরুম নিয়ে আপনার প্রবলেম, তাতেও আপনি রয়ে গেলেন। আপনার মামুনির দেওয়া গিফটস গুলো ফিরিয়ে দিয়েছি, তাতেও আপনার প্রবলেম, তারপরেও আপনি রয়ে গেলেন।
তো এটা আমাদের দয়া করা ছাড়া আপনি আর কি করছেন? কি তখন থেকে এক কথা বলছেন বলুন তো? একদম মেজাজ দেখাবেন না, গলা নামিয়ে কথা বলুন। বলবো না গলা নামিয়ে। কেন? মেজাজ আপনি একা দেখাতে পারেন? শুনুন, আপনি যে গিফটগুলো বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছেন সেই নিয়ে আমি কোনো কথা বলতে আসিনি। আমি তো নিজেই টুম্পা দিদিতে বললাম বাড়ি চলে যেতে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনি আজকে মামনির সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেটা আপনি ঠিক করেননি। আপনার তো ব্যবহারটাই খারাপ, সেটা ভালো করবেনই বা কি করে? কি 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 বললেন আপনি? আমার ব্যবহারটা খারাপ? কেন? আপনি জানেন না সেটা? একদম সার্কাজম দেখিয়ে কথা বলবেন না, যা বলার সোজাসুজি বলুন আমাকে। তাই সোজা করেই বলছি, আপনার ব্যবহার খারাপ 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 হয়েছে হয়েছে। আপনার মামনিকে মুখের উপর সত্যি কথাগুলো বলেছি বলে আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ হয়েছে সাত্তকী বাবু, কাছের মানুষ অপমানিত হলে কষ্ট হয়। আচ্ছা আপনি এত নিজেরটা কেন বোঝেন বলুন তো? এত সেলফিশ কেন আপনি? আমি সেলফিশ? আমি নিজেরটা বুঝি? হ্যাঁ আপনি সেলফিশ। কেন আপনার মনে পড়ছে না একদিন আপনার বাহনদেবকে আমি খারাপ কথা বলেছিলাম বলে আপনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন? আচ্ছা বাজে গাড়ি তো খালি ঘটা ঘটা করে থেমে যাচ্ছে। শুনুন, একটা ভালো গাড়ি কিনুন। নামুন। নামবো কেন? নামতে বলেছি, নামুন। কেন নামিয়ে দিয়েছিলেন? কারণ আপনার খারাপ লেগেছিল, কারণ আপনি আপনার বাহনদেবকে ভালোবাসেন। তাকে কেউ খারাপ কথা বললে আপনার কষ্ট হয়। আমিও তো আমার মামনিকে ভালোবাসি সাত্তকী বাবু। তাকে কেউ খারাপ বললে আমার বুঝি কষ্ট লাগে না? নাকি আপনার খারাপ লাগাটা জাস্টিফাইড আর আমার খারাপ লাগাটা কোনো খারাপ লাগাই নয়? খবরদার! আমার বাহনদেবের সঙ্গে আপনার মামুনির কোনো তুলনা হয় না। ঠিক বলেছেন, আমার একদম তুলনা করা উচিত হয়নি। গাড়ির সাথে কি আর মানুষের তুলনা হয়? তার থেকেও বড় কথা কি বলুন তো, কোনো উপকারী বন্ধুর সঙ্গে না ক্ষতিকারক শত্রুর তুলনা হয় না। কে ক্ষতিকারক শত্রু? কার শত্রু? আপনার মামুনি আপনার শত্রু। আমি জানতাম সাত্তকী তোমাকে আমার থেকে দূরে করে দেবে। তুমি এই বাড়ির বউ, সাত্তকীর বউ। আমি তোমার কেউ না। ডোন্ট ক্রস ইওর লিমিট। আপনি মামনিকে আমার শত্রু বলছেন? আপনার সাহস হয় কি করে? সাহস আমার বরাবরই একটু বেশি, তবে এটা সাহসের কথা নয়, সাধারণ একটা বুদ্ধির প্রশ্ন। আপনার যদি মিনিমাম বুদ্ধি থাকতো তাহলে আপনি এটা নিজেই বুঝতে পারতেন, আমায় আপনাকে বলে দিতে হতো না। আপনি এত বোকা কেন উর্মি? কারা আপনার ভালো চায়, কারা আপনার ক্ষতি চায়, আপনি কেন বোঝেন না? আমি এরকম বোকা হয়ে থাকতে চাই, নাহলে আপনার মতো ইমোশনলেস হয়ে যেতাম। সেটা হলেই আপনি বর্তে যেতেন। আপনার মামনির মতো ঔদ্ধত দাম্ভিক বড় লোকদের ভালোবাসা না আমার খুব ভালো করে জানা আছে। সাত্তকী বাবু, আমার মামনির ভালোবাসা নিয়ে কথা বলার রাইট কে দিয়েছে আপনাকে? তবে একটা ব্যাপার খুব ভালো করে বুঝতে পারছি, আপনি যতটা ইমোশনলেস তার থেকেও বেশি ম্যানিপুলেটিভ। আমি ম্যানিপুলেটিভ? তো কাকে ম্যানিপুলেট করেছি শুনি? কেন? আপনি আমাকে চেষ্টা করছেন না ম্যানিপুলেট করার? মামনির এগেইনস্টে আমাকে বিষিয়ে দিতে চাইছেন না? আমার দাদু না আমাকে একটা কথা বলে জানেন, কোনো মানুষকে বিষিয়ে দিতে চাইলে তার শরীরের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অর্গান হলো কান। বিষ ঢালো কানে। কিন্তু আপনি না রং। আপনি যদি মনে করে থাকেন আপনি আমার মামনির বিরুদ্ধে আমাকে বিষিয়ে দেবেন তাহলে আপনি ভুল ভাবছেন। ব্যাড লাক সাত্তকী বাবু। একদম বাজে কথা বলবেন না। চুপ করুন সাত্তকী বাবু, বাজে কথা তো আপনি বলছেন। আমি মানছি আমার মামনি চাইনি এই বিয়েটা হোক, আমি এটাও মানছি আমার মামনি আপনাকে তেমন পছন্দ করে না, কিন্তু সেটা তো সম্পূর্ণ মামনির পার্সপেক্টিভ। আরে আমার মামনি ভেবেছিল যে আপনাদের এখানে এলে আমি হয়তো ভালো থাকবো না, কিন্তু আপনি এতটাই ভিন্ডিকটিভ যে সেই সমস্ত কথা ধরে বসে থেকে আজকে আপনি আমার কাছে আমার মামনিকে খারাপ করতে চাইছেন। সাত্তকী বাবু, আমি যখন অনেক ছোট ছিলাম আমার বাবা না আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে এতগুলো বছর আমার মামনি আমাকে আগলে রেখেছিল। আমার মমও তো অসুস্থ হয়ে গেছিল। হ্যাঁ আমি মানছি আপনার সাথে আলাপ হওয়ার পর আমি আমার মামনির অনেক কথা অমান্য করেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি আমার মামনির কথা ইগনোর করে যাচ্ছি। এই বিয়ের সাথে অনেকগুলো মানুষের ইমোশন জড়িয়ে গেছিল বলেই কোথাও গিয়ে আমি আমার মামনিকে কষ্ট দিয়েছি। কিন্তু আপনি যদি ভেবে থাকেন এর মানে আমি আমার মামনিকে কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না বা আমার লাইফে আমার মামনির কোনো ইম্পর্টেন্স নেই, তাহলে সেটা ভুল। দিন, আরো বেশি করে দিন, আরো বেশি করে ইম্পর্টেন্স দিন, আরো বেশি মাথায় তুলুন।
কেউ যদি নিজের ক্ষতি নিজে চায় তাহলে আমার কিছু তাকে বলার থাকতে পারে না। ভেরি গুড, আপনি কিছু না বললেই ভালো। কেন জানেন? কারণ আমি আপনাকে বুঝি না। তা বুঝবেন কেন? বুঝলে তো আপনার ভালো হয়ে যাবে, তাই না? আচ্ছা উর্মি, আপনি যে আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলেন, আপনার একবারও মনে হলো না আপনার জন্য আমি কিছু করেছি কি না? আমিও আপনার ভালো চাই উর্মি। তো সেই কথা তো আমি কোনোদিন অস্বীকার করিনি সাত্তকী বাবু। আমি তো বলছি আপনি না থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আমি আপনার কাছে গ্রেটফুল। আর এই কথাটা আমি শুধু আপনাকে একা নয়, আমি জনে জনে সবাইকে বলেছি। তা বলে আপনি যদি মামনিকে রিপ্লেস করতে চান, আমি সেটা মেনে নেব না। আমার জীবনে আমার মামনির কোনো রিপ্লেসমেন্ট নেই, থাকতে পারে না। আপনি ভুল করছেন উর্মি, আপনার মামুনকে রিপ্লেস করার কোনো রকম বাসনা নেই আমার। আমি এর আগেও আপনাকে বুঝিয়েছিলাম, আর ঠিক এইভাবেই আপনি আমাকে অপমান করেছিলেন। আর পরে গিয়ে বুঝতে পেরেছিলেন আপনার জীবনের সব থেকে বড় শত্রু আপনার ওই জিনি আর বাবলি। আর এবারেও আমি আপনাকে সাবধান করতে গেলাম, আপনি শুনলেন না। উর্মি, আপনি যখন বুঝবেন আমি ঠিক, তখন অনেকটা দেরি হয়ে যাবে। প্লিজ সাত্তকী বাবু, প্লিজ প্লিজ, জিনি আর বাপলির সঙ্গে আমার মামনির তুলনা করবেন না। ওরা আমাকে ইউজ করেছিল। আর আপনি তো আচ্ছা খারাপ লোক সাত্তকী বাবু। মামনি আপনাকে পছন্দ করে না বলে আপনি অকারণে মামনির নামে এতগুলো খারাপ কথা বলে গেলেন। এখন তো মনে হচ্ছে আমার মামনিই ঠিক। আমার মামনি আমাকে বারবার সাবধান করেছিল এই বিয়েটা না করার জন্য। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল যখন করেছেন তাহলে শুধরে নিন, ভেঙে দিন বিয়েটা। আমি কথা বলে নেব সবার সঙ্গে। থাক, আপনাকে আমার আর কোনো উপকার করতে হবে না। উপকার করার বিনিময়ে আপনি আমার ভালোবাসার মানুষের নামে খারাপ খারাপ কথা বলবেন, সেই লাইসেন্স আমি আপনাকে দিইনি। আপনি জানতে এখান থেকে আমার মোটেই আপনাকে ভালো লাগছে না। এই আমারও না আপনাকে ভালো লাগছে না। হ্যাঁ, আপনার মতো জেদি ইডিয়েট মেয়ের সঙ্গে আমারও থাকতে ইচ্ছা করছে না। নাটকটা ঘরে গিয়ে করলেও চলবে। প্লিজ এভাবে রাত বিরেতে লোক হাসাবেন না, ঘরে চলুন। আসুন, এখানে বেশিক্ষণ থাকলে এখানে হিম পড়বে। ঘরে চলুন। ডোন্ট টাচ মি। আপনাকে টাচ করার জন্য তো আমার রাতে ঘুম হচ্ছে না, তাই না? আপনি থাকুন এখানে, আমি চললাম। যতবার আপনাকে ভরসা করতে যাই, ঠিক আপনি কিছু না কিছু একটা করে দেন সাত্তকী বাবু। Why? আর কত প্রমাণ দিলে আপনার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠবো উর্মি? আর কত প্রমাণ? আমার মামনি আমাকে বারবার সাবধান করেছিল এই বিয়েটা না করার জন্য। এখন তো আমার মনে হচ্ছে আপনাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এবার যে বড় ক্লান্ত লাগছে আমার। আহারে, মানুষটা সারা রাত এখানে এভাবেই বসেছিল। কেন আপনি আমাকে বোঝার চেষ্টা করেন না উর্মি? কেন এত জেদ করেন? আমি তো আপনার মামনি আপনাকে পছন্দ করে না বলে আপনি অকারণে মামনির নামে এতগুলো খারাপ কথা বলে গেলেন। না উর্মি, আর আমি আপনাকে বোঝাবো না। যদি বোঝার ইচ্ছে থাকে আপনাকে নিজেকেই বুঝতে হবে।
দেখ মোমো, চারিদিকের কি অবস্থা হয়ে আছে রে। মোমো তুই বালতিটা ধর তো, আমি একটু ঠিক করে দিই। হ্যাঁ জেম্মা। অবস্থা হয়েছে, বাপরে বাপ। উর্মি, উর্মি ও এখানে কি করছে? উর্মি, এই উর্মি, তবে কি কাল ছাদে উর্মি আর দাদাভাই ছিল? উর্মি, এই উর্মি, উর্মি ওঠো। উর্মি, তুমি এখানে কি করছো? টুকাই কোথায়? ওকে উত্তর দিতে বল মোমো, কিছু জিজ্ঞেস করা হচ্ছে। এই উর্মি, কি কি হয়েছে তোমার? তুমি একা একা ছাদে কি করছো? তুমি কি কাল সারা রাত ছাদে ছিলে? প্লিজ উত্তর দাও, বলো। উর্মি, ও মোমো দিদি, উর্মি কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? বলো, প্লিজ বলো আমি, কি হয়েছে তোমার? মোমো তুই যা, আমি দেখে নিচ্ছি। জেম্মা, মানে আমি বলছি তোকে যেতে বললাম তো, যা এখান থেকে। জেম্মা, আমি একটু থাকি এখানে, মানে মোমো যাও। ওঠো ওঠো, এখানে বসে আছো কেন? টুকাই কি তোমাকে ঘর থেকে বার করে দিয়েছে? তাহলে এখানে বসেছিলে কেন? ছাদটা কি তোমার রাত কাটানোর জায়গা? আর ফুলসজ্জার রাতে তুমি ছাদে বসে রইলে কোন আক্কেলে? হ্যাঁ, কি ভেবেছো তুমি? কোনো মঙ্গল অমঙ্গল কিচ্ছু মানবে না? কাল রাত্রিতে ঘরে ঢুকে যাবে, ফুলসজ্জায় ছাদে বসে থাকবে, সব উল্টো কাজ করতে হবে তোমাকে। শোনো, আমি কিন্তু এসব বরদাস্ত করব না। সব অনুষ্ঠান শেষ হয়ে গেল। হ্যাঁ, সত্যি মা বগলের দয়ে ভালো জিনিস ফুস করে শেষ হয়ে যায়। দেখুন বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, যা বলেছো, ফাঁকা ফাঁকা লাগছে। আর এই ফাঁকা ফাঁকা শুনে আমার একটা কথা মনে হলো, ওই ফুলসজ্জার উপহারের জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে না? কতগুলো টাকার খাম পেয়েছিল, সে খামগুলো কোথায় গেল বলো তো? কি হলো রে? বলো। এই, কিরে মেজদা, তুই ঠিক জায়গা মতন বিষম কেন খাস বলতো? হ্যাঁ, জেঠুমণি, জেঠুমণি, ছোটদা তো, তোমরা একবার ছাদে যাও। কেন? কি হয়েছে? প্লিজ একবার ছাদে যাও না। সকাল সকাল লোক না হাসালে তোমার চলছিল না, তাই না? হ্যাঁ, শুক্লা, এসব কি বলছো তুমি? তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? একটা বাচ্চা মেয়ে সবে বিয়ে হয়ে আমাদের বাড়িতে এসেছে, সে মনে কষ্ট পেয়েছে তাই কাঁদছে। কোথায় তুমি ওকে ভোলাবে, ওকে আদর করবে, ওকে যত্ন করবে, তা নয় তুমি তুমি ওকে কথা শোনাচ্ছ। শুক্লা, তুমি তো এরকম ইনসেনসিটিভ আগে ছিলে না। শুক্লা, কি করব বলো? এ ধরনের বেহায়াপনা তো আগে কোনোদিন এই বাড়িতে হয়নি। ফুলসজ্জার রাতে ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়েছে, সেটা হতেই পারে, কিন্তু লোক জানাজানির কি খুব দরকার ছিল? তোমাকে বোঝানোর সাধ্য আমার নেই। শুক্লা, যা খুশি করো, তুমি যা খুশি করো, আমি তোমায় কিচ্ছু বলবো না। মারে আমার সোনা মেয়ে, এই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কাঁদছিস কেন মা? কাঁদছিস কেন? আমি শুনলাম তুই নাকি সারা রাত ছাদে বসেছিলি। কেন মা, কি কষ্ট হয়েছে? কে কষ্ট দিয়েছে তোকে? হ্যাঁ, টুকাই কিছু বলেছে? বল না, আমার বল। বাবা, কি হয়েছে মা, বল। কাঁদছিস কেন মা? মা বগলের দয়ে এর মধ্যেই ঝগড়া বেঁধে গেল। চুপ করো, ব্যাপারটা মোটেই আমার ভালো ঠেকছে না। হেমু, এখানে দাঁড়িয়ে কান্নাকাটি না করে ওকে নিয়ে ঘরে চল তো, ঘরে চল। তুমি মা,
মারে, ও মা, কেন কাঁদছিস মা গো? অনেক শখ করে তোকে আমি এ বাড়িতে নিয়ে এসেছি মা, সেটা কি তোর চোখের জল দেখবো বলে? বল, তুই কাঁদলে আমার কষ্ট হয় না? কাঁদিস না, কাঁদিস না। আমি বুঝতে পেরেছি তোর খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পেরেছি। টুকাই তোকে কিছু বলেছে? বুঝেছি, তুই আয় তো আমার সঙ্গে আয়, দেখি এত বড় সাহস ওর কি করে হলো যে তোর সঙ্গে এরকম ব্যবহার করে। আজকে আমি একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। আয় আমার সঙ্গে। টুকাই, টুকাই। বাবা এরকম ভাবে ডাকছে কেন? এদিকে উর্মিও তো নিচে নামেননি। এই তো টুকাই, এসব কি হচ্ছে? টুকাই, কি হচ্ছে এসব? ছি 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 টুকাই, ছি। এই আমি গর্ববোধ করি যে তুই আমার ছেলে। তোর বউ ছাদে বসে কাঁদছে আর তুই ঘরে দরজা বন্ধ করে ঘুমাচ্ছিস। টুকাই, চুপ করে আছিস কেন? আমার কথার উত্তর দে। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যাতে ও খুব কষ্ট পেয়েছে। তুই তো জানিস টুকাই যে অরুণিমা একটু অবুঝ, ও তো সবে এ বাড়িতে এসছে। তুই কোথায় ওকে বোঝাবি, ওকে যত্ন করবি, তা নয় তুই ওর ওপর পৌরুষ ফলাচ্ছিস টুকাই। ছি 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 ছি, ভাবলেই আমার লজ্জা করছে টুকাই। ধরে নাও এটাও তোমার থেকেই শিখেছে।